আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 5 এর প্রবলেম সলভ করব। আমাদের প্রবলেমটা হচ্ছে বলা আছে ইভ্যালুয়েট দ্য ফলোইং বাই ইউজিং দ্য মেথড অফ কন্ট্রোল ইন্টিগ্রেশন। কন্ট্রোল ইন্টিগ্রেশনের মাধ্যমে এই মেথডের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করতে বসে। প্রবলেমটি হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ডি থেটা বাই 3 + 2 সাইন থেটা, ডি থেটা বাই 3 + 2 সাইন থেটা। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে কি করে নিব? প্রথমে আমরা একটা বৃত্তকে বিবেচনা করে নিব, কন্ট্রোল হিসাবে একটা বৃত্তকে বিবেচনা করে নিব। তাহলে ধরি লেট আস কনসিডার দ্য ইউনিট সার্কেল z এর মডুলাস ইকুয়াল টু 1 as the contour C, as the contour C, z এর মডুলাস ইকুয়াল টু 1 as the contour C। তাহলে এখন আমরা এটা পাইলাম। আর এখানে যদি আমরা বৃত্তটা আঁকি তাহলে দেখতে পারি একটা বৃত্ত হবে। সেই বৃত্তটা হচ্ছে এই ব্যাসার্ধ হবে 1 মিটার, আর এই কোণটা হচ্ছে থেটা কোণ। ঠিক আছে, এই কোণটা হচ্ছে থেটা কোণ, এটা 0। আর এখানে অর্ধেক যদি বলি এটা হচ্ছে -½ এটা হচ্ছে -½ তাহলে এখান থেকে আমরা এখন ধরে নিব দেন z ইকুয়াল টু e⁻i থেটা। কন্ট্রোল সির ম্যাথ করতে গেলে আমাদের সব সময় z ইকুয়াল টু e⁻i থেটাকে ধরে নিতে হবে। তাহলে এখানে dz করব, dz ইকুয়াল টু i থেটা d থেটা। এখান থেকে d থেটার মান আসে dz বাই, দেখো এতটুকু যদি এর পাশে চলে আসে dz বাই i থেটা। এটা হচ্ছে কন্ট্রোল সির ম্যাথের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এতটুকু কমন জিনিস, আমরা এটা করে নিতে হবে। হোয়ার এখানে যে আমরা করলাম সেটা সীমানা কি 0 ইজ লেস দ্যান ইকুয়াল থেটা ইজ লেস দ্যান ইকুয়াল 2 পাই, মানে 0 থেকে 2 পাই সীমার মধ্যে আমরা এই মানটা করলাম। এখন আমাদের ম্যাথের প্রবলেমে কি ছিল? প্রবলেমে ছিল ডি থেটা বাই 3 + 2 সাইন থেটা। তাহলে এখানে সাইন থেটা ছিল, তাই আমরা এখন সাইন থেটাকে ভাঙাবো। সাইন থেটা সমান সমান লিখতে পারি 1/2i e⁻i থেটা মাইনাস e⁻i থেটা। এটা হচ্ছে আমরা সবসময় সাইন থেটা সমান সমান লিখবো, এটা একটা সূত্র। সাইন থেটা সমান সমান 1/2i e⁻i থেটা মাইনাস e⁻i থেটা। এখন তাইলে আমরা লিখতে পারি কি এখানে 1/2i, দেখো এখানে লেখা যায় e⁻i থেটা মাইনাস মাইনাস আকারে আছে, তাহলে e⁻i থেটা। এখন এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে পাই 1/2i z মাইনাস 1/z। এতটুকু আমরা এখান থেকে লিখতে পারি z মাইনাস 1/z। এবার আমরা পুরোটাকে মান যদি বসাই দিই f অফ z, এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি পাই? নিচে পাই 2iz আর উপরে পাই z² মাইনাস 1। লসাগু করলাম। এখন আমাদের পুরো প্রবলেমটা যেটা দেওয়া ছিল সেটা তুলি। ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ডি থেটা বাই 3 + 2 সাইন থেটা ইকুয়াল টু, এটা সমান সমান আমরা লিখতে পারি ডি থেটার মান কি পাইছি? ডি থেটার মান পাইছিলাম dz বাই i e⁻i থেটা। তাহলে dz বাই i e⁻i থেটা, আর নিচে 3 + 2 ইন্টু সাইন থেটার মান পাইছিলাম z² মাইনাস 1 2iz, তাহলে z² মাইনাস 1 2iz। এতটুকু আমরা এখান থেকে বের করছিলাম, এতটুকু এখান থেকে পাইছিলাম। এখন আমরা এখানে লসাগু করব। লসাগু করলে উপরে যা আছে তাই থাকবে। সরি, এখানে একটা কন্ট্রোল সি দিতে হবে। তাহলে এখানে আমরা লসাগু যদি করি, উপরে থাকে dz বাই i e⁻i থেটা, আর নিচে পাবো লসাগু হচ্ছে যে 2iz। আর এখানে যদি করি তাহলে হবে কি 2iz, 3 থাকলো প্লাস 3, এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো, এখানে 2 যদি কাটা যায় 2 আর 2 কাটা যাবে, থাকবে i থেটা। তাহলে 3iz
প্লাস জেড স্কোয়ার মাইনাস 1। আর এখানে আমরা লিখতে পারি আই জেড, কারণ ই টু দি পাওয়ার আই থেটা সমান সমান হচ্ছে আই থেটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে জেড। তাহলে দেখো আমাদের এখান থেকে আসে কন্ট্রোল সি ই টু দি পাওয়ার আইজেড, ই টু দি পাওয়ার আইজেড নিচের উপরে কাটা যায়, তাহলে উপরে থাকি ডিজেড বাই নিচে থাকে, নিচে যদি সাজাই লিখি জেড স্কোয়ার প্লাস 3iz মাইনাস 1। আর এই টুটা আমরা নিচের টুটা পাশে নিয়ে যেতে পারি, কারণ ই টু দি পাওয়ার আইজেড ই টু দি পাওয়ার আইজেড কাটা। তাহলে আমরা এখন ধরতে পারি টু কন্ট্রোল সি এফ অফ জেড। এই পুরো ফাংশনটাকে আমরা ধরে নিলাম এফ অফ জেড সে, আর এটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ, হোয়ার এফ অফ জেড ইকুয়াল টু কি, এফ অফ জেড ইকুয়াল টু হচ্ছে 1 বাই, এখানে একটা ডিজেড থাকবে, 1 বাই জেড স্কোয়ার প্লাস 3iz মাইনাস 1। এটা হচ্ছে আমাদের এফ অফ জেড। এখন এই পুলটা যদি আমরা সলভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এইটাকে এফ অফ জেডকে সলভ করতে হবে। তাহলে এই সমীকরণটাকে সলভ করে যে মান পাবো সেই মানটা দিয়ে সলভ করতে হবে। তাহলে আমরা লিখব দ্য পোলস অফ এফ অফ জেড আর অবটেন্ড from the equation মানে এফ অফ জেড এর পোল জেড স্কোয়ার প্লাস 3iz মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ হতে পাওয়া যাবে। তাহলে জেড স্কোয়ার প্লাস 3iz মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এখানে আমরা জেড এর মান বের করব। তো আমরা জেড এর মান বের করার জন্য একটা সূত্র জানি, এই যে এক্স এর মান বের করার জন্য একটা সূত্র জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা আমরা সবাই জানি, এখানে এই সূত্রটা আমরা জানি। তো এই সূত্রের মতো করে আমরা এখানে বের করব জেড ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস বি, তারপরে মাইনাস বির জায়গায় আছে মাইনাস 3a মাইনাস 3i আর প্লাস মাইনাস রুট ওভার, এটাকে যদি স্কোয়ার করি 9i স্কোয়ার মাইনাস 4 থাকবে a কি 1 আর c কি মাইনাস 1 ডিভাইডেড বাই 2a। এখন এখান থেকে মান বের করতে পারি মাইনাস 3i প্লাস মাইনাস 9 প্লাস 4 ডিভাইডেড বাই 2। এখান থেকে মান পাই মাইনাস 3i প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তাইলে এখানে থেকে লিখতে পারি হচ্ছে মাইনাস 3i প্লাস মাইনাস 5i স্কোয়ার বাই 2 5i স্কোয়ার বাই 2 আর সমান সমান দিয়ে লেখা যায় মাইনাস 3i প্লাস মাইনাস রুট 5i ডিভাইডেড বাই 2। এখন এখানে কি করলাম আমরা মাইনাস 5i, তাহলে মাইনাসের পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখলাম, কারণ আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা এখন জেডের মান দুইটা পাইলাম, জেড ইকুয়াল টু একটা পাইলাম, জেডের মডুলাস যদি করি প্রত্যেকটা মানকে জেডের মডুলাস করি প্রথমে, তাহলে মাইনাস 3i প্লাস রুট 5i। এই মানটা কি, এই মানটা হচ্ছে আমাদের 0 থেকে রুট 5 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট। অ্যান্ড পরেরটা যদি মডুলাস করি তাহলে পাবো হচ্ছে মাইনাস 3i মাইনাস রুট 5i ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 মাইনাস রুট 5। এটা হচ্ছে 1-এর থেকে বড়, এটা হচ্ছে 1-এর থেকে বড়। তাহলে আমরা 1-এর থেকে বড় হলে চলবে না, আমাদের সবসময় 1-এর থেকে ছোট লাগবে। তাহলে আমরা এটার জন্য পুল বের করব। তাহলে the pole z equal to minus 3 plus root 5i lies inside the contour C.
কন্ট্রোল সি, এই পুরোটা হচ্ছে কন্ট্রোল সিলের মধ্যে। তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু এটা হচ্ছে একটা মাত্র সলভ পাইলাম, তাহলে এটা হচ্ছে হুইচ সিম্পল পুল, হুইচ ইজ সিম্পল পুল। এটা একটা মাত্র মান পেয়েছি যেহেতু, তার জন্য এটাকে বলবো সিম্পল পুল। তাহলে এটা যে লিমিট বের করব, লিমিট z টেন্ডস টু -3 প্লাস √5i। এটার ক্ষেত্রে আমরা আগের চ্যাপ্টার 4-এ ম্যাথ করছিলাম যে এইভাবে যদি z টেন্ডস টু থাকে তখন আমরা কি করব, তখন আমাদের এখানে একটা মান থাকবে z, এটা যদি ইকুয়াল টু হইতো তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, সেক্ষেত্রে মাইনাস হইতো, তাহলে -3 প্লাস √5i এটা থাকবে ইনটু এটার সাথে হবে আমাদের কি f অফ z। তাহলে আমরা লিখতে পারি লিমিট z টেন্ডস টু -3 প্লাস √5i। এই মানটা কেন নিচ্ছি, কারণ এই মানটার জন্য আমরা একটা মাত্র পুল পাইছি, এই মানটা 1-এর থেকে ছোট দেখে, ইন্টু z -3 প্লাস √5i। আর আমাদের f অফ z কি ছিল, f অফ z ছিল 1/z² প্লাস 3iz -1, এটা ছিল আমাদের f অফ z। তাহলে সেক্ষেত্রে লিখতে পারি লিমিট z টেন্ডস টু -3 প্লাস √5i, আর এখানে z -3 প্লাস √5i। আর এটা আমরা নিচেটা সলভ করে দুইটা মান পাইছি, একটা হচ্ছে z -3 প্লাস √5i, আর একটা হচ্ছে আমাদের z -3 মাইনাস √5i। এই দুইটা আমরা সলভ করে পাইছিলাম। এখন দেখো এইটা আর এই মানটা কাটা, তাহলে আমাদের থাকে কি লিমিট z টেন্ডস টু -3 প্লাস √5i, আর থাকে 1/z -3 মাইনাস √5i, এটা আমরা পাইলাম। এখন আমরা যদি এখানে মান বসাই দিই, z এর পরিবর্তে z এর মান বসাই দিই, 1/-3 প্লাস √5i, মাইনাসে প্লাস 3 প্লাস √5i। দেখো তাহলে এখানে কি হচ্ছে, এখানে 3 কাটা যাচ্ছে, থাকতেছে কি 1/2 √5i, 1/2 √5i -3, আর -3 কাটা যায়, থাকে কি √5i প্লাস √5i। তাইলে এখান থেকে পাবো কি একটা আর একটা দুইটা 1/2 √5i। তাহলে আমরা একটা মান পাইলাম, এখান থেকে মান পাইলাম। তাহলে এখন কোচিস রাইমান থিওরাম থেকে আমরা কি পাই, তাহলে বাই CAUCHY কোচিস রিসাইডিউ থিওরাম উই হ্যাভ, বাই কোচিস রিসাইডিউ থিওরাম উই হ্যাভ। কোচিস রিসাইডিউ থিওরাম থেকে পাই 0 থেকে 2 পাই। ম্যাথটা আমরা যেটা ছিল সেটা তুললাম, প্রথমে 3 + 2 sin θ ইকুয়াল টু হবে 2 পাইছি। আমাদের 2 ছিল একটা গুণ অবস্থায়, কারণ আমাদের যে f অফ z ছিল সেই f অফ z এর আগে 1 নাম্বার যে সমীকরণ ছিল সেই 1 নাম্বার সমীকরণটা ছিল এরকম যে 2 কন্ট্রোল c f অফ z dz, এটা ছিল আমাদের 1 নাম্বার সমীকরণে, 1 নাম্বার সমীকরণ। তাহলে এখানে একটা 2 ছিল, সেই 2টা। আর আমরা কোসিস রিসাইডিউ থিওরাম থেকে জানি 2πi ইন্টু রিসাইডিউ অ্যাট দ্য পুল, এটা হচ্ছে তাই আমি কাইটা দিলাম। এটা তারপর লিখতে পারি কি 2 × 2πi, তাহলে 4πi, আর রিসাইডিউ অ্যাট দ্য পুল পাইছে 1/2 √5i, তাহলে 1/2 √5i, i হচ্ছে বাইরে। তাহলে এখানে কাটা যায় 2, তাহলে i কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 2π/√5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।